কখন 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টা থেকে রাত 9টা অবধি। দুটো সিংহের মূর্তি রয়েছে, সিংহদুয়ার। এই যে জগন্নাথ দেবের মূর্তি। আমি পুজো দেওয়ার জন্য একটা 51 টাকার ডালা কিনলাম। এখানে একটা যজ্ঞের ভবন রয়েছে, যেখানে সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি রথের চাকা সংরক্ষিত করে রাখা রয়েছে। এখানে রয়েছে সূর্য মন্দির, এখানে শিব মন্দির রয়েছে। এখানে পুজো দেওয়ার সময় যে ঢাক ঢোল। হাই নমস্কার, হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরো একটা নতুন দিন, আজকে আরো একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর আজকের ব্লগটা আশা করছি তোমাদের দারুণ লাগবে। আজ আমি যাব কলকাতার জগন্নাথ মন্দিরে। আজ আমরা যাব খিদিরপুরে। খিদিরপুরেই এই জগন্নাথ মন্দির, সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি এই জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির কিভাবে যাব? প্রথমেই বলবো, শিয়ালদায় প্রচুর লোকাল ট্রেন রয়েছে। শিয়ালদা থেকে আপনারা লোকাল ট্রেন ধরে খিদিরপুর চলে যেতে পারেন। তাছাড়া আপনারা যদি মেট্রো করে যেতে চান, তাহলে যতীন দাস পার্ক মেট্রো স্টেশন, হাজরা মেট্রো স্টেশনে নেমে সেখান থেকে হাজরা মোড় থেকে বাস বা অটো করে আপনারা খিদিরপুর চলে যেতে পারেন। তাছাড়া আপনারা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নেমে সেখান থেকেও আপনারা বাসে করে খিদিরপুর যেতে পারেন। প্রচুর পথ রয়েছে যাওয়ার জন্য, কোনো সমস্যা হবে না, অনায়াসে আপনারা নির্দ্বিধায় যেতে পারবেন। আমি টালিগঞ্জে থাকি, তাই আমি প্রথমে কুদঘাট মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত মেট্রো করে যাব। সেখান থেকে টালিগঞ্জ স্টেশন থেকে ট্রেন ধরে তারপর খিদিরপুরের উদ্দেশ্যে রওনা দেবো। এই জগন্নাথ মন্দিরে মহাপ্রসাদ কীভাবে পাওয়া যায়, কী টাইমিং, কীভাবে বুকিং করতে হয়, সমস্ত তথ্য তোমাদেরকে মন্দিরে গিয়ে দেবো। ওখানে অফিসে কথা বলার চেষ্টা করবো, সেখানে কি সমস্ত তোমাদেরকে জানাবার চেষ্টা করবো। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। কুদঘাট স্টেশনে চলে এসেছি, আর এখন এখান থেকে মেট্রো ধরে ফার্স্ট রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে যাবো। এখন বাজে 9টা 22, আর আমি টিকিট কেটে টালিগঞ্জ স্টেশনে অপেক্ষা করছি। আমাদের ট্রেন রয়েছে 9টা 23-এ। তো ট্রেন আসুক, তারপরে দেখা হচ্ছে। নিউ আলিপুর স্টেশনে ঢুকলো এখন। মাঝেরহাট স্টেশনে এসে পৌঁছালো আমাদের ট্রেন। আপাতত মাঝেরহাট স্টেশনে আমাদের ট্রেন এসে দাঁড়িয়ে রয়েছে। তো ওয়েদারটাও আজকে পুরো মেঘলা একদম, একটু যদি রোদ উঠতো ভালো হতো। তো যাই হোক, আমাদের ট্রেন ছাড়ুক, আমাদের গন্তব্য স্টেশন খিদিরপুরে গিয়ে পৌঁছে একেবারে কথা হচ্ছে। আমাদের স্টেশন এখন রিমাউন্ট রোড স্টেশন ক্রস করে বেরিয়ে যাচ্ছে খিদিরপুর স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন রওনা দিল খিদিরপুর স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন নেমে গেলাম খিদিরপুর স্টেশনে, আর আমাদের ট্রেন আমাদেরকে ছেড়ে বেরিয়ে গেল। এই যে খিদিরপুর স্টেশনে আমরা ক্রস করে এখন নিজেও বেরিয়ে যাচ্ছি, ট্রেনও বেরিয়ে যাচ্ছে। খিদিরপুর স্টেশনে নেমে গেলাম, এই যে খিদিরপুর স্টেশন। আমি এখন একদম জগন্নাথ মন্দিরের সামনে রয়েছি। আর স্টেশন থেকে, খিদিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দির আসতে ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট হাঁটা পথে সময় লাগবে। আমি হেঁটে আসলাম, 5 থেকে 6 মিনিট সময় লাগলো খিদিরপুর স্টেশন থেকে জগন্নাথ মন্দিরের সামনে আসতে। মন্দিরে প্রবেশ করার পথেই বাঁদিকে শু স্ট্যান্ড রয়েছে, জুতো রাখার জায়গা। তো এখানে আমি আগে জুতো খুলে তারপর মন্দিরে প্রবেশ করব। তো চলো আগে জুতোটা রাখা যাক। জুতো রাখার জায়গাটার ভেতরটা এই যে, এখানে শু র্যাক রয়েছে, আপনারা এখানে নিশ্চিন্তে জুতো রাখতে পারেন। তাছাড়া এখানে লকার সিস্টেম রয়েছে, তো লকারেও জুতো রাখতে পারেন। মন্দিরে ঢুকতেই ডান দিকে মা বটমঙ্গলা মন্দির রয়েছে। এই যে আমি মায়ের মন্দিরের ভেতর ঢুকেছি, মায়ের মূর্তি। পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে যেমন সিংহদুয়ার আছে, খিদিরপুরের জগন্নাথ মন্দিরের বাইরেও দুটো সিংহের মূর্তি রয়েছে, সিংহদুয়ার। এই সিংহদুয়ার অতিক্রম করে এবার মন্দিরের ভেতর ঢুকবো। মন্দিরে ঢুকতেই রাধাকৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি রয়েছে। এখানে একটা যজ্ঞের ভবন রয়েছে, যেখানে যজ্ঞ হয়।
মন্দির চত্বরটাকে কি সুন্দরভাবে দেখুন ফুলের গাছ দিয়ে টব দিয়ে সাজানো রয়েছে। আর পুজো দেওয়ার জন্য পুজোর সমস্ত সামগ্রী ডালা আপনারা এখান দিয়ে কিনতে পারেন। আপনারা যেরকম পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী এখান দিয়ে কিনতে পারেন। এখানে অফিস রয়েছে, মহাপ্রসাদের কুপনের কাউন্টার রয়েছে ওখানে। আমি ওই কাউন্টারে গিয়ে কথা বলবো, ভোগ বা মহাপ্রসাদ পাওয়ার জন্য কুপন কীভাবে কাটতে হবে, কোন সময় কাটতে হবে কথা বলবো। বাকি পুজো দেওয়ার জন্য এখানে ফুলের দোকান রয়েছে, আপনারা এখান থেকে ফুল কিনতে পারেন, মালা কিনতে পারেন। আর ওখানে কিন্তু লেখা রয়েছে সাইলেন্স প্লিজ, তাই খুবই আস্তে ধীরে কথা বলতে হবে, মন্দিরের ভিতরে আস্তে ধীরে কথা বলতে হবে। এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে, এদিকে টয়লেট রয়েছে। আর এখানে 2023-24 সালের ফেস্টিভ ক্যালেন্ডার রয়েছে। জয় জগন্নাথ। বলছি আপনাদের জগন্নাথ মন্দিরে যদি কেউ ভোগ প্রসাদ পেতে চায়, মহাপ্রসাদ পেতে চায়, তার জন্য কুপনের ব্যবস্থা রয়েছে। তো সেই কুপন কীভাবে পাওয়া যেতে পারে? দিনের দিন কি এসে পুজো দিতে কুপন কাটা সম্ভব, নাকি আগে থেকে বুকিং করতে হবে? ফোন করে বুকিং করতে হবে। আগের দিন আগে বুকিং হয় সকাল 10টা থেকে রাত 8টার মধ্যে, আগের দিন বুকিং করতে হবে। পরের দিন 11টা থেকে 11:30টার মধ্যে পৌঁছে যাবে। আচ্ছা। আপনাকে একটা সিরিয়াল নাম্বার বলা থাকবে, ওই নাম্বারটা বললে আপনাকে কুপন ইস্যু করে দেবে। আচ্ছা 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 আচ্ছা। আর মানে কেউ যদি দিনের দিন বা পুজো দিতে এসে সকালবেলা আপনাদের কাছে কুপন চায়, আগের দিন বুক না করতে পেরেছে হয়তো, আগের দিন যদি না বুকিং করতে পেরেছে তো ওনাকে ওয়েট করতে হবে ইন দ্যাট কেস। আচ্ছা, মানে পাওয়ার কি সম্ভাবনা থাকে, নাকি আগের দিন বুক করে আসাটা বেটার? বুকিং করে আসাটা খুব ভালো হবে, কারণ প্রসাদ হিসেব মতো তৈরি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মানে এইখানে বসেই কি প্রসাদ খাওয়া সম্ভব, নাকি কেউ যদি বাড়িতে নিয়ে যেতে চায়? অ্যাভেলেবল, বসে খেতেও পারেন, কিংবা যদি আপনি বলবেন না আমার পার্সেল দরকার আছে তো পার্সেলও করে দেবেন। আচ্ছা, মহাপ্রসাদ পাওয়ার জন্য দক্ষিণা কত, কি বৃত্তান্ত যদি একটু বলেন। রুপিস এখানে বসে খাবার, পার্সেল 180। ও আচ্ছা আচ্ছা, পার্সেল করে দেওয়া হবে। পার্সেল কি আপনারা করে দেবেন? পার্সেল আমরা করে দেবো। তাহলে তো খুবই ভালো। ব্যাগ চার্জেস থাকে 30 রুপিস। আচ্ছা, এখানে বসে খেলে 150 টাকা, বাড়িতে নিয়ে গেলে 180 টাকা। আচ্ছা, আপনাদের মন্দিরের টাইমিংটা যদি একটু বলেন, সকালে কখন খোলে? 6টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 4টা থেকে রাত 9টা অবধি। আর প্রত্যেক দিন সপ্তাহে 7 দিন খোলা থাকে? 7 দিন খোলা, 365 ডেজ। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। এই যে মহাপ্রসাদের কুপন, মহাপ্রসাদের কুপনে এই দাদাই থাকবে। তো এই দাদার সাথে আমি কথা বললাম। আমি পুজো দেওয়ার জন্য একটা 51 টাকার ডালা কিনলাম। আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী ডালা সামগ্রী এখানে সংগ্রহ করতে পারেন। আমার 51 টাকার ডালায় 3টে খাজা, 2টো গজা, ধূপকাঠি, প্রদীপ রয়েছে, কলা রয়েছে। তো আমি এখন এই নিয়ে মন্দিরে যাব ওপরে। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, পুজোর সামগ্রী কেনার সময় যে ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠিটা দেওয়া হবে, সেটা কিন্তু নিচেই জ্বালিয়ে যেতে হবে। প্রসাদটা নিয়ে ওপরে চলে যেতে হবে মন্দিরে। তো আমার প্রসাদের প্যাকেট ওখানে রেখেছি, এখানে নিচে আমি এখন ঘিয়ের প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে পুজো দিয়ে তারপর ওপরে যাব। আচ্ছা, মন্দিরে যাওয়ার জন্য এই যে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যেতে হবে। তো চলুন। এই যে জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেবের মন্দির। এটা মহাটা আর একটা আছে, এই রাস্তায় গেলে জ্ঞান ভাষা স্কুল আছে, তার রাইট যাবে ভূ কৈলাস। এই যে প্রণামীর বাক্স রয়েছে এখানে, মন্দিরের ভেতরটা। জগন্নাথ মন্দিরের বাইরে আমি এখন এসেছি। মন্দিরের বাইরের চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ পুরীর মন্দিরের আদলে তৈরি। এই মন্দিরের চূড়া, এই মন্দির। আর আমরা পুরীর মন্দিরে যেরকম ধ্বজা দেখি, এখানেও দেখছি ধ্বজা। খুব সুন্দর এই মন্দিরটা, খুবই সুন্দর। জগন্নাথ মন্দিরের বাইরে এই দ্বিতীয় ফ্লোরে আরও অনেক মন্দির রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি পুজো প্রসাদ সাথে নিয়ে
তোমাদেরকে প্রত্যেকটা মন্দির দেখানোর চেষ্টা করব। চলো। এখানে মা লক্ষ্মীর মন্দির রয়েছে। মা লক্ষ্মীর মন্দিরের পাশেই রয়েছে ভাগবত মন্দির। এখানেও জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে। ভাগবত মন্দিরের সামনেও প্রণামী বাক্স রয়েছে। ভাগবত মন্দিরের পাশেই রয়েছে একটা জায়গা যেখানে রথের চাকা সংরক্ষিত করে রাখা রয়েছে। জগন্নাথ মন্দিরের এই দ্বিতীয় ফ্লোরের বাইরেটা সম্পূর্ণভাবে মার্বেলসের তৈরি। ফ্লোরটা সম্পূর্ণভাবে মার্বেলসের তৈরি। আর এখানে স্লাইডিং ডোরস টাইপের রয়েছে। পরিবেশটা অসাধারণ এবং দেখতে খুবই সুন্দর। বিকেলবেলা এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। এখানে লাইট জ্বললে মন্দিরের সৌন্দর্য বিকেলবেলা আরও অনেক বেড়ে যায়। জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার পর একটা আলাদা শান্তি অনুভব করছি। আপাতত সম্পূর্ণ জগন্নাথ মন্দিরটাকে প্রদক্ষিণ করছি। এখানে রয়েছে সূর্য মন্দির। পাশেই রয়েছে বিমলা মায়ের মন্দির। এখানে রয়েছে হনুমান মন্দির। জয় বজরংবলী। এখানে রয়েছে সরস্বতী মন্দির। এখানে রয়েছে গণেশ মন্দির। গণপতি বাপ্পা মরিয়া। মন্দিরের বাইরেও দুটো প্রণামী বাক্স রয়েছে। পাশেই ট্রেন লাইন রয়েছে। খিদিরপুর স্টেশনটা একদমই সামনে। এখানে শিব মন্দির রয়েছে। এখানে পুজো দেওয়ার সময় যে ঢাক, ঢোল, কাসর, ঘণ্টা, করতাল কাজে লাগে সেগুলো সব এখানে সাজানো রয়েছে। মন্দিরে ঢোকার সময় এখানে একটা ব্যালকনির মতো আছে, এখানেও আপনারা দাঁড়াতে পারেন। এখান থেকে নিচের দৃশ্য খুব ভালোভাবে আপনারা দেখতে পারবেন, উপভোগ করতে পারেন। এই যে পূজা সামগ্রীর দোকান, অফিস, মহাপ্রসাদ কাউন্টার, কুপন, এই যে মেইন এন্ট্রি গেট, এই যে যজ্ঞের জায়গা। খুব সুন্দর পরিবেশ, অসাধারণ। আমি প্রথমবার এই মন্দিরে আসলাম, আমার খুবই ভালো লাগলো পুজো দিয়ে। স্পেশালি এই মন্দির প্রদক্ষিণ করলে মনে যেন এক আলাদা শান্তি আসে। খুবই ভালো লাগলো। আমার পুজো দেওয়া হয়ে গেল, 11টা বাজতে যায়। আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে তো প্রত্যেকেই গেছি। আপনারা পারলে একবার এই মন্দিরে আসুন, এসে ঘুরে যান, পুজো দিয়ে যান, খুবই ভালো লাগবে। সপ্তাহে 7 দিনই খোলা। টাইমিং সমস্ত বৃত্তান্ত আমি আপনাদেরকে মহাপ্রসাদের কাউন্টারে কথা বলিয়েছি দাদার সাথে। সমস্ত ডিটেল ইনফরমেশান উনি বলে দিয়েছে। তো আপনাদের আশা করি আর বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। তাছাড়া আপনারা মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন, কিন্তু তার জন্য আগের দিন বুকিং করতে হবে। সমস্ত কিছু কাউন্টারে গিয়ে আমি কথা বলিয়ে দিয়েছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। তো চলুন, রাস্তায় গিয়ে আবার কথা হবে। আচ্ছা, আমার তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমার আবার 11:10 ট্রেন রয়েছে খিদিরপুর থেকে। আমাকে এখন বেরিয়ে যেতে হবে, রওনা দিতে হবে। শ্রী জগন্নাথ মন্দির খিদিরপুরের কার্ড এটা। এখানে অফিসের নাম্বার রয়েছে। আপনারা যেদিন আসবেন তার আগের দিন অফিসের নাম্বারে ফোন করে মহাপ্রসাদের জন্য বুকিং করতে পারবেন। আমি আবার যাওয়ার সময় লোকাল ট্রেনে করেই ফিরে যাচ্ছি। খিদিরপুর স্টেশনে চলে এসেছি। এখন 11:10 একটা ট্রেন আছে। এখন একটু খিদিরপুর স্টেশনে অপেক্ষা করে রয়েছি। ট্রেন আমাদের 2-3 মিনিট হয়তো লেট রয়েছে। 11:10 বেজে গেছে প্রায়। তবে অবশেষে বেলায় একটু রোদ দেখা গেছে, এটাই সবচেয়ে বড় কথা। ট্রেন আসুক, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ট্রেন চলে এসছে। এই যে ট্রেন লাইন থেকে জগন্নাথ মন্দিরটা দেখা যায়। টালিগঞ্জ স্টেশন থেকে রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কেটে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। খিদিরপুরের জগন্নাথ মন্দির আমার ঘোরা হয়ে গেল। প্রথমবার গেলাম, আমার খুবই ভালো লাগলো। পুজো দিলাম, সম্পূর্ণ মন্দির প্রদক্ষিণ করলাম, মনটা শান্ত হয়ে গেল। আমার সত্যিই খুব ভালো লাগলো মন্দিরটায় ঘুরে। বাকি কীভাবে যেতে হবে, কীভাবে ভোগপ্রসাদ গ্রহণ করতে পারবে, সমস্ত তথ্য তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও নিয়ে ফিরে আসবো। তাহলে আজকের মতো টাটা, বাই।